1 2 3 অরিও তুই এখানে কি করছো বেবি? হ্যালো এলিজা। হ্যালো এলিজা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, আপনারা ইতোমধ্যে ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন। আজকে আব্বুর বাসায় আসছি আমরা, আর এসে দেখলাম আম্মু অনেক রান্নাবান্না করছে। রান্নাবান্না এর মধ্যে অনেকটা শেষও হয়ে গেছে, শুধু চিংড়িটা ফ্রাই করবে পরবর্তীতে, আর এদিক দিয়ে পোলাওটাও বসিয়ে দিয়েছে। আর আজকে আমার ছোট বোনের হাজবেন্ড আসবে, তার সাথে আমার শ্বশুর শাশুড়িও আসবে। অনেকদিন হয়ে গেছে বাবা মা আসেনি, আর রোজার মধ্যে আসতে বলেছিলাম কিন্তু রোজার মধ্যেও তাদের আসা হয়নি। তো ঈদের পরবর্তীতে আজকে বাবা মা আসছে। তো যেহেতু আজকে আম্মুর বাসায় আমরা সবাই খাওয়া দাওয়া করব, তো এর জন্য বাবা মাও এখানেই আসবে। এখান থেকে পরে আমাদের সাথে আমাদের বাসায় যাবে। তো জান বাচ্চা ওর দাদা দাদুদের জন্য শরবত বানিয়ে নিচ্ছে, এদিক দিয়ে আম্মু চিংড়িটাও ফ্রাই করে নিচ্ছে, তার সাথে আবার পুঁই শাকও রান্না করে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এক এক করে রান্না বান্না তো সব শেষ হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে বাবা মাও চলে এসেছে। তো আমি তাদের জন্য শরবতটাও ঢেলে নিচ্ছিলাম। এদিক দিয়ে আমার ছোট বোনও চলে এসেছে, আর কোইন্সিডেন্সলি দেখলাম যে ওর ড্রেস আর আমার ড্রেস আজকে একদমই ম্যাচ হয়ে গেছে। তো তারপর দুইজন মিলে একটু ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু জামাও ম্যাচ। তারপর আমার বোনকে একটু শরবত দিচ্ছিলাম। আর এদিক দিয়ে দেখুন আম্মু আর মারও ড্রেসের কালার অনেকটাই ম্যাচ হয়ে গেছে। আর জান্নাতের বাবা যেহেতু শেভ করেনি, তাই ওর সাথে আমরা দুষ্টামি করছিলাম যে আজকে দেখাবো বিফোর আর আফটার শেভের ডিফারেন্সটা। তো আমার ছোট বোন ওর দুলা ভাইয়ের সাথে দুষ্টামি করছিল, ভিডিও করে নিচ্ছিল। আর তারপর আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর এদিক দিয়ে জান বাচ্চা ওর নানা আর দাদারও কিছু ক্লিপস নিয়ে নিল, যাক ভালো হয়েছে। আমার কাজে মেয়েটা অনেক হেল্প করে। তারপর সবার জন্য একটু তরমুজও কেটে নিচ্ছিলাম। তরমুজ তো কেটে নিলাম, আর তরমুজটা কিন্তু বেশ লাল ছিল আর মিষ্টিও ছিল। তরমুজ কেন জানি একদমই লাল টুকটুকে না হলে ভালোই লাগে না। তরমুজের পাশাপাশি বাবা মা মিষ্টিও নিয়ে এসেছে, আর মিষ্টিও দিতে চাচ্ছিলাম কিন্তু বাবা তখন নামাজে যাবে, এর জন্য খায়নি, পরে খাবে। আর এই তো দেখুন বিফোর আর আফটার শেভের ডিফারেন্সটা যেটা বলেছিলাম, সে শেভ করে চলে এসেছে আর এখন কতটা ক্লিন লাগছে। আর ওদিক দিয়ে তো তার শালিও তাকে ক্যাপচার করে নিচ্ছিল। জানবাচ্চার বাবা যদি জানবাচ্চাকে রেখে অন্য কাউকে আদর করে, তার বরাবরই অনেক বেশি জেলাস ফিল হয়। তাই যেহেতু ওর দাদুকে একটু আদর করছিল, এর জন্য ওর জেলাস ফিল বেড়ে গিয়েছিল, তাই বাবার সাথে এসে খুনসুটি করছিল। আর এই তো আম্মু মজার সব রান্না করেছে, শুটকি বাগার, ইলিশের ভুনা, তার পাশাপাশি পুঁই শাকও রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি ভাজাও করেছে বড় যেগুলো ছিল সেগুলো। তার সাথে কিন্তু চিকেন রোস্টও করেছে, আর চিকেন রোস্টটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর পাশাপাশি ডালও আছে, যেহেতু সাদা ভাত করেছে। সালাদের জন্য সবকিছু কেটে রাখা হয়েছে, পরবর্তীতে মাখানো হবে, কারণ আগে মাখালে তো পানি ছেড়ে দিবে। সো টেবিলে এক এক করে সবকিছু গুছানো হয়ে যাচ্ছিল, আর বাবা নামাজ পড়া থেকে আসা মাত্রই খাবার দিয়ে দেওয়া হবে, তাই আম্মু সবকিছু গুছিয়ে নিচ্ছিল। আর এই তো জান বাচ্চা তার খালামণির সাথে সুন্দর টাইম স্পেন্ড করছে, বাবাও চলে এসেছে। বাবা আর আব্বু প্রথমে খেয়ে নিচ্ছে, আমরা একটু পরে খাবো। জান বাচ্চাকে ওর খালামণি খাইয়ে দিচ্ছে, কারণ ওর খালামণিরা থাকলে আমার তো কোনো টেনশনই থাকে না, সেটা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই জানে। তারপর আমরাও খেতে বসে গেলাম, আর এখানে চলছে তাদের দুষ্টামি।
আর আম্মুর হাতের রান্না তো বরাবরই মজা। আর সাদা ইলিশের কথা আমি আর কি বলবো, সাদা ইলিশ ভুনাটা পোলাও দিয়ে খেতে এত বেশি মজা লাগে। তার সাথে আম্মু যে চিকেন রোস্টটা করেছে সেই চিকেন রোস্টটাও কিন্তু অসম্ভব মজা লেগেছিল, অনেক বেশি টেস্টি হয়েছিল। খাবার খাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করছিলাম আর এদিক দিয়ে দেখতে চলে আসলাম যে দুই বাবা কি করছে। তো এসেই দেখলাম তারা দুইজনই ঘুমাচ্ছে, যাক ভালোই হয়েছে। তো এর জন্য আমি আর ডিস্টার্ব করলাম না, দরজাটা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। আর এখানে আমরা বসে বসে গল্প করছিলাম। আমাদের আর ঘুম কোথায়, আমরা সবাই একত্রিত হলে তো আমাদের কোনো ঘুমই থাকে না। তো সবাই মিলে অনেক দুষ্টামি কথাবার্তা। আর জান্নাতের বাবা তো সব সময়ই মার সাথে অনেক বেশি দুষ্টামি করে, মাকে শুধু রাগায় কথায় কথায়। তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছি। আর এদিকে দেখুন জান বাচ্চা কি করছে। হঠাৎ করেই খেয়াল করলাম যে ও এভাবে করে ভেঙাচ্ছে। আর ও কাকে ভেঙাচ্ছে, এই যে দেখুন ওর খালামণির সাথেই ও দুষ্টামি করছিল, ওর খালামণির দিকে তাকিয়ে তাকিয়ে এরকম ভেঙাচ্ছিল। আর এদিক দিয়ে তো ওর সিন খাম্মি ওর জন্য এত কিছু নিয়ে এসেছে, তো ও একাই কি খাবে, তা তো অবশ্যই না, আমরা সবাই মিলে ভাগ বসিয়ে দিয়েছি। সবাই মিলেই ওর জিনিসগুলো শেয়ার করে খাচ্ছিলাম, আর সবার গল্প তো আছেই। আর এদিক দিয়ে জান্নাতের বাবারও এক ঘুম হয়ে গিয়েছে, তো সে তো ঘুম থেকে ওঠা মাত্রই তার এক কাপ চা লাগে। সো তার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে চলে আসলাম, তো সে চাটা খাচ্ছে। আর এদিক দিয়ে আমরা আবার আইসক্রিম খাবো, তাই আইসক্রিমও চলে এসেছে। তো এই যে এখানে কোন আইসক্রিম আছে, এখন আমরা সবাই মিলে কোন আইসক্রিম খাবো। 1 2 3 জান বাচ্চা তো তার পছন্দের জিনিস মনের সুখ নিয়ে খাচ্ছে, আর মুখের অবস্থা তো একদম 12টা বাজিয়ে দিয়েছে। আসলে আব্বুর বাসায় আসলে আমাদের আইসক্রিমটা খাওয়াই হয়, জান বাচ্চার উপলক্ষে আমরাও খেয়ে নেই। আমরা সবাই গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ডও চলে এসেছে। যেহেতু আজান দিয়ে দিয়েছে তাই বাবা নামাজে চলে যাচ্ছে, আর আমরা সন্ধ্যার পরে বড় চাচুর বাসায় যাব। তো এই তো বড় চাচুর বাসায় তো চলে আসলাম, আর এসেই দেখলাম যে অনেক খাবারের আয়োজন। এখানে পিজা আনা হয়েছে 2 ধরনের, আর তার সাথে কিন্তু পিঠাও আছে মজার মজার। এই যে নকশি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা, তার সাথে এই যে ঝুরি পিঠা এগুলাও কিন্তু খেতে অনেক মজা। সো পিঠাও খেয়ে নিলাম, তার সাথে শরবতও ছিল। আর জান বাচ্চা তো এখানে বসে বসে টুকটুক করে পিঠা খেয়ে নিচ্ছে। অরিও, তুমি এখানে কি করছো বেবি? হ্যালো হ্যালো। আম্মু চলে এসেছে উপরে, আর সন্ধ্যার নাস্তাটা আমরা চাচুদের বাসায় করব। তো সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তাটা এনজয় করছি। আর আমি তো এখন পিৎজা বার্গার খুব কমই খাই, পিৎজা তো খাই না। তো কাজিন জোর করে দিল তাই খেয়ে নিলাম এক পিস। আর এই তো এদিক দিয়ে 2 জামাইও চলে এসেছে।
আর চাচি আম্মু আমাদের জন্য আবার কফি বানিয়ে নিয়ে আসলো, তো গরম গরম কফিটাও খেয়ে নিলাম। এলিজা, এলিজা, হ্যালো, হ্যালো, এলিজা, এলিজা, এলিজা। এলিজাকে ডাক দিতে এমন কেন করছিল জানি না, তো যাই হোক তারপর বাসায় এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, রাতে খাওয়া দাওয়া করলাম, আর এখন চলে যাওয়ার পালা। আমার ছোট বোন বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আমরাও চলে যাব। আর ডিনারটাও আমরা আব্বুর বাসায় করেছি। সারাদিন অনেক ভালো সময় কাটিয়েছি, আর আব্বুর বাসায় আসলে অনেক বেশি ভালো তো লাগেই, আর তাছাড়া আম্মুর হাতের মজার মজার খাবার সবকিছু মিলেই কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে। তো আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এখন যেহেতু চলে যাওয়ার পালা, তো চলে যাওয়ার সময় তো অবশ্যই কারোরই ভালো লাগে না। আল্লাহ হাফেজ। শুনলেনই তো, আম্মু বলছিল 2 মেয়ে একসাথেই চলে যাচ্ছে। আসলে আমাদের এখন থাকাই হয় না, দেখা যায় কাছাকাছি থাকাতে সকালে এসে আবার রাতে চলে যাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।